আমার ভাই বোনেরা, আমার রাজবংশী ভাই বোনেরা, আমার নেপালি ভাই বোনেরা, আমার আমার গোর্খা ভাই বোনেরা, আমার হিন্দিভাষী ভাই বোনেরা, আমার ভাওয়াই ভাই বোনেরা, আমার রাজবংশী কামতাপুরী থেকে সাদ্রি থেকে শুরু করে সব ভাষা, সব ধর্মের সবাই এসছেন। আমি খুব খুশি, আমার খুব ভালো লাগছে দেখতে। আমাদের কালচারাল যে সঙ্গীত শিল্পীরা আছেন, নৃত্যশিল্পীরা আছেন, ইন্দ্রনীলকে আমি বলবো আস্তে আস্তে তাদের, যারা বাইরে দাঁড়িয়ে ছিল, তাদের একটা জায়গা করে দেওয়ার জন্য। কারণ ওদের আমার শেষ লগ্নে লাগবে ইন্দ্রনীলের সাথে কাজটা করার জন্য। আমি আপনাদের সকলকে বলি, ডাবগ্রাম ফুলবাড়ি আমি আগে অনেকবার এসেছি। খগেশ্বর একসময় এখানকার খগেশ্বর রায় এমএলএ ছিল, গৌতম দেব ছিল, তারপরে রাজগঞ্জে চলে গেছে খগেশ্বর। আগে কি ছিল শিলিগুড়ি, আগে কি ছিল ডাবগ্রাম ফুলবাড়ি, আগে কি ছিল জলপাইগুড়ি, আগে কি ছিল আলিপুরদুয়ার, আগে কি ছিল কুচবিহার। আমি আজকে না, প্রথম থেকে আসি। ছিটমহলও আমার করে দেওয়া। মনে রাখবেন, নতুন উত্তরকন্যা, দীর্ঘদিনের মানুষের আবেদন, কেন একটা উত্তরবঙ্গে সেক্রেটারিয়েট থাকবে না পশ্চিমবঙ্গ সরকারের, সেটাও করে দিয়েছি। ডাবগ্রাম ফালাকাটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হচ্ছে, কয়েক হাজার মানুষ এখানে কাজ করেন। আমবাড়ি ফালাকাটা, ফালাকাটাও আমার প্রিয় জায়গা। অনিল অধিকারী দীর্ঘদিন ছিলেন, আমি বারবার যেতাম তার ডাকে। আমি ইলেকশনের পরে ফালাকাটায় আবার আসব। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, গত 13-14 দিন ধরে তো আমি উত্তরবঙ্গেই আছি। এবং আজকে যাচ্ছি কারণ আমি মা কালী বাড়িতে একটা পুজো দিই পয়লা বৈশাখের আগে, দক্ষিণা কালিকায়, যে যার মতো দেন করে আমি কালকে আবার চলে আসব। এরপরে আগামী দিনও আমার এখানে 14 তারিখ কাল বিকেলেও আমি চালসায় একটা শুভ নববর্ষের ছোট্ট সাংস্কৃতিক প্রোগ্রাম করব। পায়ের ছন্দে ছন্দে, গানের ছন্দে ছন্দে, বেলা 3:30। 15 তারিখেও আমার প্রোগ্রাম আছে কুচবিহারের রাসমাঠে, এবং সম্ভবত ময়নাগুড়িতেও আছে। 16 তারিখে আছে। তাহলে আমার 15 তারিখে আর একটা প্রোগ্রাম আছে, সেটা কি আলিপুরদুয়ারের কোনো কনস্টিটিউয়েন্সিতে আছে? বীরপাড়ায় আছে, বীরপাড়া আছে। তারপরের দিন আমার আছে ময়নাগুড়ি। ময়নাগুড়ি করে এসে আমি শিলিগুড়িতে মিছিল করব। আপনারা সবাই আমার সাথে পায়ে পায়ে হাঁটবেন। মনে আছে আমরা যখন ক্যা হবে না আর এনআরসি হবে না বলে মিছিল করতাম, আমাদের হাতে কাঁসর ঘণ্টাও থাকতো, শঙ্খও থাকতো, ঘণ্টাও থাকতো, ধামসাও থাকতো, মাদলও থাকতো, সংখ্যালঘুদের দোয়াও থাকতো, রাজবংশীও থাকতো, কামতাপুরীরাও থাকতো, কুচ সম্প্রদায়ের মানুষরাও থাকতো, ভুইজ সম্প্রদায়ের মানুষরাও থাকতো, হিন্দুরাও থাকতো, মুসলমানরাও থাকতো, পাহাড়িরাও থাকতো, সংখ্যালঘুরাও থাকতো, সবাই থাকতো, সবাই থাকবেন। মিছিলটা 2টোর সময় টাইম দেওয়া হয়েছে।
ময়নাগুড়ি থেকে ফিরে এসে আমি ওটা করব। তারপরে আমি এখানেই থাকবো, এখন আমি যাচ্ছি না। 17 তারিখে আমি এখান থেকে আসাম যাব। আমরা আসামে 4টে সিটে কন্টেস্ট করছি, কারণ এনআরসি কে নিয়ে যখন আন্দোলন হয় আসামবাসীদের পাশে আমরা ছিলাম। অনেক মানুষ মারা গিয়েছিল, এবং আসামে কোনো দাঙ্গা হলে আমরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোলে করে তাদের স্থান দিই। এটা আজকে নয়, চিরকাল। আমি নিজেও অনেকবার এসেছি এবং দেখেছি। তাই আপনাদের বলি, আমি 17 তারিখ বাগডোগরা থেকে শিলচর যাব, তারপরে ওখানে গিয়ে মিটিং করব, করে আবার আমি 17 তারিখ ফিরে আসব। 18 তারিখ আমি উত্তরবঙ্গেই থাকব। 18-19 সম্ভবত আমার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আছে। তারপরে আমি মালদা থেকে করব, ইসলামপুর করে হরিহরপুর পাড়া করে আমি মালদায় চলে যাব। তারপরে বাদ বাকি প্রোগ্রাম মালদা থেকে কয়েকটা করব, মাঝে আবার 1-2 দিনের জন্য মিদনাপুর চলে যাব, আবার চলে আসব। এইভাবে নানাভাবে প্রোগ্রাম সাজানো আছে। 3 মাস ধরে ইলেকশন হয় কখনো শুনেছেন? 3 মাস ধরে ইলেকশন মানে 5 বছরের একটা সরকার যদি 3 মাস লোকসভা ইলেকশন করে, 3 মাস বিধানসভা ইলেকশন করে, 1 মাস পঞ্চায়েত ইলেকশন করে, তো বছরের একটা বছর তো চলে গেল শুধু ইলেকশন করতে। তার মধ্যে মিউনিসিপ্যাল, তাহলে কাজটা হবে কবে? একবারও কি ভেবে দেখেছেন যারা ঘুঁটিটা সাজান, ঘুঁটি সাজানোর বাবু বিবিরা একবারও কি ভেবে দেখেছেন? আমি আজকে ডাবগ্রাম ফুলবাড়ির মানুষের কাছে আমার একটি দুঃখের কথা বলবো। গৌতম যখন লাস্ট দাঁড়ায় 2021-এ, আমি এসেছিলাম, আমি দেখেছিলাম মাঠ উপচানো ভিড়, কিন্তু পরে দেখলাম গৌতম হেরে গেল। আর যাকে আপনারা জেতালেন, আমি কারো সম্বন্ধে বিজেপির মতো কুরুচি মন্তব্য করতে চাই না, কিন্তু মনে রাখবেন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে গ্রাম সভার বা পঞ্চায়েত সমিতির কোনো একটা মেম্বার আমি করেছিলাম। আর আজ কত ফুটান কি, ডাবগ্রামের কথা মনে থাকে না, কি করেছে জিজ্ঞেস করুন। আপনারা যে বিজেপিকে ভোট দিয়ে জেতালেন, নর্থ বেঙ্গলের সব সিট বিজেপি পেল লোকসভা ইলেকশনে। কি দোষ করেছিল তৃণমূল? জঙ্গলমহলে সব সিট তৃণমূল বিজেপি পেল কেন? কি দিয়েছে আজ পর্যন্ত? একটা কিছু দিয়েছে? একটা কিছু করেছে? যদি কিছু করে দিয়ে থাকে আমার কোনো আপত্তি নেই। আমরা করেছি, আমরা বলি আমরা করেছি। যান দেখে নিন গাজলডোবা ভোরের আলো কি হয়েছে, দেখে আসুন সাউথ আলিপুরদুয়ার সাফারি, দার্জিলিং সাফারি, চলে যান জয়ী সেতু, চলে যান ভাওয়াইয়া সেতু, চলে যান রক্তিম সেতু, চলে যান নিউ এয়ারপোর্ট, বাগডোগরা নাইট ল্যান্ডিং, জমি দিয়ে দেওয়া বেশি করে, কুচবিহার এয়ারপোর্ট তৈরি করা, বালুরঘাট এয়ারপোর্ট তৈরি করা, মালদা এয়ারপোর্ট তৈরি করা। কে দিয়েছিল 1 লাখি বালুরঘাট? কে দিয়েছিল বন্ধু? পদাতিক ট্রেন? কে দিয়েছিল কাঞ্চনকন্যা? কে দিয়েছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস? কে দিয়েছিল শতাব্দী এক্সপ্রেস? মনে রাখবেন 10 বছর আগে সকাল দুপুরে ছাড়তো, 10টায় এসে পৌঁছাতো। কে দিয়েছিল? জলপাইগুড়িকে অমৃতসরের সাথে কানেক্ট করেছিলাম, দীঘার সাথে কানেক্ট করেছিলাম, বড় বড় ইম্পর্টেন্ট জায়গার সাথে কানেক্ট করেছিলাম।
জলপাইগুড়ি ঝগিগোপাল রেল লাইন কার করে দেওয়া? আমার করে দেওয়া। একলাখি বালুরঘাট কার করে দেওয়া? আমার করে দেওয়া। চ্যাংড়াবান্ধা মালবাজার কার করে দেওয়া? আমার করে দেওয়া। দার্জিলিং এর টয় ট্রেন হেরিটেজ সম্মান হারিয়ে ফেলেছিল, আমি এসে উদ্ধার করেছিলাম। নিউ জলপাইগুড়ি স্টেশন, আলিপুরদুয়ার স্টেশন, জলপাইগুড়ি স্টেশন, কুচবিহার স্টেশন সব আমি টাকা দিয়ে গিয়েছিলাম। প্রত্যেকটা করবার জন্য টাকা দিয়ে গিয়েছিলাম। আর একটাই মাত্র রিক্রুটমেন্ট বোর্ড বেড়েছিল ভারতবর্ষে, 20টার জায়গায় 21টা হয়েছিল, সেটা শিলিগুড়িতে আমি করে দিয়ে গিয়েছিলাম। এটা মনে রাখবেন। আমি যখন রেল মিনিস্টার থেকে চলে এসেছিলাম, বাংলা থেকে ওরা ধানবাদ কেটে নিয়ে গেল ডিভিশন। আমি কিন্তু প্রতিহিংসা পরায়ণ নই, আমি আন্দোলন করেছি, দিল্লিও গেছি, দেখ কেন আমাদের ডিভিশন কেটে নেবে। কিন্তু তার পরিবর্তে আমি কি করেছি, একটা নতুন জোন করে দিয়েছিলাম, মেট্রো জোন। মনে রাখবেন, নতুন জোন, সেটাও আমি রেল মিনিস্টার থাকাকালীন করেছিলাম, বিজেপি করেনি। যত মেট্রো রেলওয়ের প্রজেক্ট, যত টাকা, সবকিছু আমি স্যাংশন করে দিয়েছিলাম। আর আজকে গেরুয়া কালার লাগাচ্ছে, আর্মি কোয়ার্টারেও গেরুয়া কালার। আরে গেরুয়া কালার তো সাধুরা পরে, তাদের আমরা সম্মান করি, এক একটা কালারের একটা সম্মান আছে। কিন্তু মনে রাখবেন, আজকে স্কুলগুলো সৈনিক স্কুল, আমি সেদিনকে দেখলাম সংবাদপত্রে, সেগুলো নাকি বিজেপির বন্ধুদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। আমি বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো, আপনারা কেন এই বিজেপিকে সমর্থন করেন? আপনারা তো আগে এরকম ছিলেন না, আগে তো ডেডিকেটেড ছিলেন, কাজ করতেন। আর এখন কি পেয়ে পেয়ে হাত পাগুলো মোটা মোটা হয়ে গেছে, শরীরগুলো মোটা মোটা হয়ে গেছে, তাই বিজেপি না থাকলে আপনাদের চলবে না, তাই জেলায় জেলায় গিয়ে টাকা পয়সা দিচ্ছেন, নানা রকম কীর্তি কেলেঙ্কারি করছেন, লজ্জা করে না? ভুয়ো সোশ্যাল নেটওয়ার্ক ছবি বানাচ্ছে, মিথ্যে ছবি, ভাওতা জুমলা, মিথ্যে ছবি বানাচ্ছেন, জাতিতে জাতিতে দাঙ্গা লাগাচ্ছেন, বিভেদ করছেন। জিজ্ঞেস করুন, এই বিজেপির এমএলএরা যারা দাঁড়িয়েছিল আবার দাঁড়িয়েছে, দল তো ছিল, পার্টি তো ছিল, যাকে আপনারা এমএলএতে ভোট দিয়েছিলেন ডাবগ্রাম থেকে, তিনি তো ছিলেন। যখন 100 দিনের কাজের টাকা লোকে পায়নি, তখন আপনি কি করেছিলেন? ঠোঁটে লুকো প্লাস্টার লাগিয়ে বসেছিলেন। গরিব লোক 3 বছর টাকা পায়নি। বিজেপি বলছে বাংলাকে টাকা দেবে না, আমাদের কাছে ডকুমেন্ট আছে, ওপেন বলেছে ওরা। 100 দিনের কাজের টাকা দেবে না, আবাস যোজনার টাকা দেবে না, রাস্তার টাকা দেবে না, যেন মনে হচ্ছে মগধ মুল্লুক থেকে টাকা নিয়ে আসছে, যেন নিজেদের সম্পত্তির টাকা। ভুলে গেছে বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, বাংলা মাথা নত করে না, বাংলা মাথা উঁচু করে চলে। हम सिर ऊंचा करके चलते हैं, हम सिर नीचा करके नहीं चलते। মনে রাখবেন, এই বিজেপি নেতারা, একটা পাঞ্জাবি পুলিশ, সে মাথায় পাগড়ি পরে, সব জায়গাতেই পরে, তারা আর্মিতেও পরে, তাকে যখন বলল খালিস্তানি, আর একটা মুসলিম পুলিশ অফিসারকে যখন বলল পাকিস্তানি, কই আপনারা কোনো প্রতিবাদ করেছিলেন? করেননি। 100 দিনের টাকা দিল কে? আমরা দিলাম। তাহলে ভোটটা বিজেপি কেন পাবে? 100 দিনের কাজ, ওটা ভাওতা, মনে রাখবেন, 50 দিনও হতো না। কিন্তু এবারেও আমরা 46 দিন করে দিয়েছি জব কার্ড হোল্ডারদের কাজ। তার কারণ তারা গরিব লোক। নতুন আমরা একটা স্কিম চালু করেছি, কর্মশ্রী। 50 দিন তো পাবেনি যারা জব কার্ডের কাজ করতে চান,
দরকার হলে 60 দিনও পাবেন, রাস্তায় দিল্লির দিকে তাকিয়ে থাকতে হবে না। আর দিল্লির যে উড়ো পাখিগুলো, ভোট পাখিগুলো, ভোটের সময় এসে নাটক করে, যাত্রা করে, আর ভাষা কি বলুন তো? বাংলার মানুষ কোনোদিন শুনেছেন বলতে? আমার দলের কেউ বললে আমি দল থেকে তাড়িয়ে দেবো। প্রধানমন্ত্রী এসে বলছেন चुनाव का बाद चुन चुन के जल में भरेंगे, और होम मिनिस्टर बोलছে सबको लटके देंगे ना, কি একটা ভাষা বলেছে, উল্টে দেবো না কি যেন বলেছে। ওটাকে হিন্দি কি বলে? उल्टा देंगे, लटका देंगे। हम बोला है, हम बोलता है झटका देंगे। बंगाल में ऐसा कायदा नहीं चलता है। आपका कानून आप आपका पास रखो। एक गुजरात में दंगा में चलता है, यूपी में चलते हैं, राजस्थान में चलते हैं, किसान को ऊपर चलते हैं। हरियाणा का किसान को आप मूवमेंट नहीं करने दिया। एक संदेश मिला, छोटा से संदेश करके, वो भी उसको बनाना है, प्लान करके बनाया। लेकिन जो भी बनाया, जिसको भी जो कंप्लेन था, एक भी मर्डर भी नहीं हुआ, जो भी हुआ मैंने उसको सब वापस दे दिया। हमारा लोगों को हम अरेस्ट किया। लेकिन आप मेरे को बताओ, बिल्कुल बानू को जो धर्षण किया है, उसका बाद उसको घर का 6 आदमी को मौत हुआ। आप क्यों, जो बदमाश है, क्रिमिनल है, उसको छोड़ दिया? बताइए। हाथरस में जब हुआ तब आप कहाँ थे? क्यों आपका पार्टी नहीं गया? असम में जब 19 लाख लोगों को नाम काट दिया था लिस्ट से, तब आप क्या कर रहे थे? मणिपुर में जब ट्राइबल महिला को जला दे रहा था, आप क्या कर रहे थे? जब मस्जिद में बम मारा था, आप क्या कर रहे थे? जब गिरजा जला दे रहा था, आप क्या कर रहे थे? कुछ नहीं किया। अब देखा, जलते जलते देखा। ये आपको देखना बहुत अच्छा लगता है। ऐसा मत करो। किसी को जलाना, किसी को जलते देना, ये ठीक नहीं है। अगर जलते जलते खुद जब जल जाएगा ना, तो अब किसी को और कुछ बोलने का नहीं थके रहेगा। ऐसा चीज मत करो जिंदगी में। हम अच्छा नहीं कर सकते हैं, लेकिन बुरा हम ना करें, খারাপ আমি করব না, এটা আমাদের ইন্টেনশন থাকা উচিত। আজকে আমি গর্ব করে বলি আপনাদের, একটা কিছু দেবে না, ভোট নিয়ে চলে যাবে। কেন ভোট দেন ওদের? কেন দেন? ভোটের সময় ধর্মে ধর্মে ভোট। আমরা হিন্দু নই, এই শুনে রাখুন, আমি হিন্দু নই। আমার পদবিটা না থাকলে আমি আরো খুশি হতাম, তাহলে আমি শুধু মানুষ হিসেবে পরিচয় দিতে পারতাম। আমার কবিতাও লেখা আছে অনেক দিন আগে। বলুন, আমি হিন্দু নই, আমি দুর্গা পুজো করি না, আমি কালী পুজো করি না, আমি ঈদ মোবারক করি না, আমি পাহাড়িয়াদের প্রোগ্রামে যাই না, আমি ভাওয়াইয়াদের প্রোগ্রামে যাই না, আমি রাজবংশীদের প্রোগ্রামে যাই না, আমি মদন মোহন মন্দিরে যাই না, আমি শিবযজ্ঞ মন্দিরে যাই না, আমি জলপেশ মন্দিরকে 5 কোটি টাকা দিইনি, আমি মহাকাল মন্দিরে যাই না, গুরুদ্বারা যাই না, গির্জা যাই না, মাঝের থান যাই না, জায়ের থান যাই না। হিন্দু দেখাচ্ছেন। আপনারা স্বামী বিবেকানন্দের হিন্দুকে বিশ্বাস করেন না, হিন্দুত্বকে। আপনারা রামকৃষ্ণ দেবের হিন্দুত্বকে বিশ্বাস করেন না, আপনারা রবীন্দ্রনাথের হিন্দুত্বকে বিশ্বাস করেন না, আপনারা পঞ্চানন বর্মার হিন্দুত্বকে বিশ্বাস করেন না, আপনারা বিরসা মুন্ডার ধর্মকে বিশ্বাস করেন না, আপনারা মৌলানা আবুল কালাম আজাদের শিক্ষাকে বিশ্বাস করেন না, আপনারা বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশনকে তছনছ করে দিয়েছেন।
দেশ বিক্রি করে দিয়েছেন, আবার ভোট চাইছেন। না জেতার আগেই বলছে চুন চুনকে জেল মে ভরেঙ্গে আর লপটা দেঙ্গে। যদি জিতে যায় তাহলে কি করবে বুঝতে পারছেন? এমনকি 34 বছর অত্যাচার করার পরেও আমরা স্লোগান দিয়েছিলাম বদলা নয় বদল চাই। তাই এত অত্যাচার করার পরেও সিপিএমের কারো গায়ে আমরা কেউ হাত দিইনি। রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত বেজেছিল, মনে রাখুন। আর আজকে বলছেন, অ্যাসেম্বলি ইলেকশনের আগে বলেছিলেন इसका बार बंगाल में 200 पार, 70 पार नहीं हुआ था। जो भी पार हुआ था उसमें भी 10 हमारे साथ आ गया। और এখন বলছেন 543টা পার্লামেন্টের ইলেকশন সারা ভারতবর্ষে, বলছেন इसका बार 400 पार। আমি বলি আগে 200 তো পার করুন, তারপরে সাঁতার কাটবেন। সাঁতার কাটার জন্য অনেক গ্রামের পুকুর ডোবা আছে, না পেলে ব্যবস্থা করে দেব। শুধু বড় বড় কথা মনে রাখবেন। এরাই শীতলকুচিতে ভোটের লাইনে 4 জন সংখ্যালঘু এবং 1 জন রাজবংশী ভাইকে খুন করেছিল। 4-5 দিন আগেও মালদায় হাবিবপুরে বিএসএফ একজনকে খুন করেই বলে দিচ্ছে অনুপ্রবেশকারী, তুমি বলবার কে? তুমি তো পুলিশকে হ্যান্ডওভার করবে, পুলিশ তো দেখবে তার কাগজপত্র কি আছে কি না আছে, তার জন্যও তো আইন আছে। কাউকে গুলি করে মারার কোনো আইন তোমাদের নেই। তাই আমি আপনাদের বলবো, কেউ কেউ এসে বলছে হামারা বাত তো শুনতা নেই। পরশুদিন আমি চালসায় যাচ্ছি, সাহস কত বড় দেখুন। আমি ঈদের মিটিং করে আমি চালসায় ফিরছি, তো আমার গাড়ি যাচ্ছে আর চোর চোর করে চিৎকার করছে। আমি বলি ওরে পকেট মার। যে পকেট মারি করে সে আগে বাজবার জন্য পকেট মারি করে চিৎকার করে। সবচেয়ে বড় চোর, सबसे बड़ा गद्दार, सबसे बड़ा डाकू, सबसे बड़ा माफिया राज आज कोई चलाते हैं तो बीजेपी चलाता है, हम लोग नहीं। ये बात याद रखना। बांग्ला सच्चाई ढंग से काम करते हैं, ये हमारा चैलेंज है। अगर आपको 4 बच्चा रहेगा, एक बच्चा सादा हो सकता है, एक बच्चा थोड़ा गोरा हो सकता है, इसका मतलब ये नहीं है सब खराब है। अब 300 टीम भेजा बंगाल में, क्या करप्शन है देखने के लिए। हमारा आवास योजना के लिए आप लोगों ने 76 टीम भेजा, सेंट्रल टीम। हमारा 100 दिन कागज के लिए 49 टीम भेजा, और भी 300 टीम भेजा, लेकिन कुछ नहीं मिला, कुछ नहीं मिला। आपको जो क्वेरी था सब रिप्लाई हमने दिया, उसका बाद भी आप रुपया नहीं दिया है, तो हम आपको रुपया नहीं चाहते। आप भी हमारा रुपया मत लो। आप क्यों बंगाल से रुपया ले जाता है? आपका हक नहीं है। पहले हम लोगों ने सोचा था कि जीएसटी करने से स्टेट का लाभ होगा। अभी देखो 5 साल में हमारा इधर में 6 लाख 80,000 करोड़ रुपया लेके गया रेवेन्यू से, और हमारा अभी बाकी है 1,74,000 करोड़ टका, वो हमको दिया नहीं। कैसे हम सरकार चलाएंगे? लेकिन तब भी मैं चैलेंज करती हूं, अगर चोर बदलने का पहले आपको हिम्मत है तो गुजरात को 100 दिन आवास योजना का रिपोर्ट पेश करे, उत्तर प्रदेश का पेश करे, महाराष्ट्र का पेश करे। उत्तर प्रदेश में तो खुद 85 लाख कम पे उसमें दुर्नीति किया है, तब तो कुछ नहीं करते हैं। जो चोर लोग अभी बीजेपी करते हैं, क्यों?
चोर जिसका पास बहुत रुपया है, बहुत कमाया, उसको पता है तृणमूल करने से हमको ईडी पकड़ लेगा, हमको सीबीआई पकड़ लेगा, हमको इनकम टैक्स पकड़ लेगा, और हम जितना भी चोरी करें, हम अगर बीजेपी में जाए तो वॉशिंग मशीन में हमको सादा बना देगा, हमको कुछ नहीं करेगा, हम चोरी करते ही रहेगा। चोरी करते करते चोरेर माয়ের বড় গলা, শূন্য কলসি, বড্ড বাজে বেশি। আজকে বাংলার চৈত্র সংক্রান্তি, বিজেপির চৈত্র সংক্রান্তি হবে, মনে রাখবেন, বাংলা থেকে। আর সারা দেশ চালাবো আমরাই, বাংলাই পথ দেখাবে। সিপিএম কংগ্রেসের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বাংলায়। অল ইন্ডিয়ারটা অল ইন্ডিয়ায় বুঝে নেব, আমরাই সমস্ত রকম সরকার গড়তে সাহায্য করব। কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি হাতে হাত ধরে লড়াই করছে। একটি ভোটও সিপিএমকে দেবেন না, কংগ্রেসকে দেবেন না। ওরা বিজেপির থেকে সাহায্য নিয়ে বিজেপিকে মদত করার জন্য ওরা ভোটে দাঁড়িয়েছে। ওরা রাতের অন্ধকারে নিজেরা বসে 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 নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে, এবং এটা তো মিথ্যে নয়। পঞ্চায়েত ইলেকশনে দেখেছেন, অ্যাসেম্বলি ইলেকশনে দেখেছেন, মিউনিসিপ্যালিটি ইলেকশনে দেখেছেন। ইট ইজ নাথিং নিউ। আমি মা ভাই বোনদের তাই জিজ্ঞেস করব, কি অপরাধ করলো তৃণমূল কংগ্রেস যে ডাবগ্রাম ফুলবাড়ি এবং উত্তরবঙ্গ বারবার আপনারা বিজেপিকে কেন ভোট দেবেন? আমরা দিই কৃষক ভাতা কারা দেয়, আমরা দিই বিনা পয়সায় শস্য বীমা কারা দেয়, আমরা দিই সংখ্যালঘু স্কলারশিপ কারা দেয়, আমরা দিই তপশিলি বন্ধু কারা দেয়, আমরা দিই জয় জহর কারা দেয়, আমরা দিই যুবশ্রী কারা দেয়, আমরা দিই সবুজ সাথী সাইকেল কে দেয়, আমরা দিই স্মার্টফোন কে দেয়, আমরা দিই বিয়ে না হলে 25,000 টাকা কে দেয়, আমরা দিই জাহের স্থান তৈরি করতে আমরা করি, মাঝের স্থান আমরা করি, মেডিয়াল গ্রাউন্ড আমরা করি, শ্মশান থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু সবটাই করি। তাহলে কাজ করব আমরা, আর ওরা শুধু একটা ধর্মের নামে স্লোগান দেবে, তাতে আপনার পেট ভরবে তো? আপনি দুর্গাপুজো করেন না? আমাদের বাংলার কালচার ভাওয়াইয়াদের আছে, ভাদু উৎসব আছে, সাদ্দিদের উৎসব আছে, সংখ্যালঘুদের উৎসব আছে, রাজবংশীদের আছে, কামতাপুরীদের আছে, সব ধর্মের আছে, এমনকি তপশিলির মধ্যেও বিভিন্ন আছে। আপনারা করেন না? তো আপনার উপর চাপিয়ে দেবে একটা ধর্মের নামে কোনো একজনকে, আপনারা সেটা মেনে নেবেন? আমরা কাউকে অসম্মান করি না, কিন্তু এটা হচ্ছে দাঙ্গার ফর্মুলা। সম্মান করতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু দাঙ্গা করতে দেব না। দাঙ্গার ফর্মুলা ধর্ম হয় না। দাঙ্গা করবার জন্য ফর্মুলা বাইরে থেকে চাপিয়ে দেবে, হবে না। আমাদের মাটি, আমাদের ভালোবাসার মাটি, আমাদের ফসল, আমাদের ভালোবাসার ফসল, এই জায়গা আমরা কাউকে দখল করতে দেব না। কাজেই মনে রাখবেন, টুকুস টুকুস করে আর কুটুস কুটুস করে, আর অনেক টাকা 5 লাখ নাকি কত ওদের আইটি সেলে আছে, যাদের দিয়ে রোজ ছবি বানায়, মিথ্যে কথা বলে, মিথ্যে ছবি বানায় ইউটিউবে, ওগুলো বিশ্বাস করবেন না। কোটি কোটি টাকা চুরি করেছে, তাই দিয়ে এগুলো করছে, এগুলোকে বিশ্বাস করবেন না। আমি যেটা বলছি মুখের কথা বিশ্বাস করবেন। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, আমাকে চ্যালেঞ্জ করবেন, আমার কোনো অসুবিধে নেই। বিপদে আমরা, অপদে আমরা, সম্পদে আমরা, সুখে আমরা, দুঃখে আমরা
বৈশাখে আমরা, জ্যৈষ্ঠে আমরা, আষাঢ়ে আমরা, শ্রাবণে আমরা, ভাদ্রে আমরা, আশ্বিনে আমরা, কার্তিকে আমরা, অগ্রহায়ণে আমরা, ফাল্গুনে আমরা, চৈত্রে আমরা। আর হঠাৎ করে আসবে আর ভোটটা নিয়ে চলে যাবে, কেন দেবেন? আর দিল্লিতে গিয়ে বাংলার কথা বলবে না, বলবে বাংলাকে টাকা দেবে না। কেন দেবেন বলতে পারেন মা বোনেরা আমার? এবারেও কি দেবেন মা বোনেরা? এবারেও কি দেবেন? আমি মা বোনদের সম্মান করি। মা বোনেরা আমার ঘরের লক্ষ্মী, কেউ মাদার, কেউ আম্মা, কেউ কন্যাশ্রী, কেউ রূপশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ ঐক্যশ্রী। আমার ইয়াং জেনারেশন, সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট ইন্ডিয়াতে ইয়াং জেনারেশন, যারা এডুকেটেড। জিনিসের দাম কত বেড়েছে? কে দায়ী? নরেন্দ্র মোদীর গ্যারেন্টি কি? প্রাইস হাইক, দ্রব্যমূল্য বৃদ্ধি সেন্ট্রাল গভর্নমেন্টের দেখার কাজ। পেঁয়াজের দাম কত? আলুর দাম কত? লঙ্কার দাম কত? এই তো ঈদ মুবারক হয়ে গেল, রমজান মাসে ফল কিনেছেন কত কষ্ট করে। আমি তাও কিছু কিছু জায়গায় সুফল বাংলা পাঠিয়ে দিয়েছিলাম, যাতে অন্তত কিছুটা সস্তায় পাওয়া যায়। সব জায়গাতেই করি, সব ধর্মেই করি। আগের বারে নির্বাচনের আগে সে বলল आपको অ্যাকাউন্ট মে 15 লাখ করকে দে দেंगे। পেয়েছেন কি ভাইরা আমার? 1 লাখ দিয়েছে। কেন তোমরা চুপচাপ দাঁড়িয়ে আছো, কথা বলতে পারো না? যদি বলো হ্যাঁ সত্যি, হ্যাঁ বলবে, আমার কোনো আপত্তি নেই। মোদি 1 লাখ টাকা দিয়েছে ব্যাংক অ্যাকাউন্টে, 2 লাখ টাকা দিয়েছে, 3 লাখ টাকা দিয়েছে, 4 লাখ টাকা দিয়েছে, 5 লাখ টাকা দিয়েছে, 6 লাখ টাকা দিয়েছে, 7 লাখ টাকা দিয়েছে, 8 লাখ টাকা দিয়েছে, 9 লাখ টাকা দিয়েছে, 10 লাখ টাকা দিয়েছে, 11 লাখ টাকা দিয়েছে, 12 লক্ষ টাকা দিয়েছে, 13 লক্ষ টাকা দিয়েছে, 14 লক্ষ টাকা দিয়েছে, 15 লক্ষ টাকা দিয়েছে। তা দেয়নি তো, ফুটো ভার। টাকাটা নাকি ঝুড়িতে করে আনছিল, সব পড়ে গেছে। মিথ্যে কথা বলার একটা লিমিট আছে। আমি আপনাদের একটা ছোট্ট ঘটনা বলি। দুটো পরিবার, একটা ভানুর একটা কমিক আছে। দুইটা পরিবার ট্রেনে যাইতাছিল। যাইতে যাইতে একটা পরিবার আর একটা পরিবারকে কইছে, জানো তো আমি একটা বড় বাঘ দেখছি। তখন আর একটা, তখন তার বউ খক করে কেসেছে। তখন সে বুঝেছে মিথ্যে কথাটা বেশি হয়ে গেছে। ও তখন বলছে, বাঘের ল্যাজটা 15 হাত কইছিলাম, অতটা বড় হইব না। বাঘটা বড় ছিল, ল্যাজটা 10 হাত হইব। তখন তার বউ খক করে কেসেছে, মানে বাড়াবাড়ি হচ্ছে মিথ্যে কথার। এরপর বলছে, না না 10 হাত হইব না, 5 হাত হইব। বুঝুন, 5 হাত যদি ল্যাজ হয়, বাঘটা কত বড়, এই স্টেজটার সমানই বাঘটা হবে। এবার তখন আবার ওর বউ খক করে কেসেছে। তখন বেচারার এত রেগে গেছে, রেগে গিয়ে বলছে, তুমি কাইসা কাইসা মইরা যাও, আমি আর কমাইতে পারতাছি না, এটা আমি কইবই। সুতরাং মোদি কা গ্যারেন্টি, जुमला गारंटी, 100 दिन का रुपया नहीं देने का गारंटी, बांग्लार घर नहीं करने का गारंटी, संख्यालघु को रुपया बंद कर देने का गारंटी, दलित के ऊपर अत्याचार करने का गारंटी, राजवंशी के ऊपर में क्या चापा दिया, সবার মধ্যে কে চালিয়ে দিয়েছে, এনআরসি চালিয়ে দিয়েছে। আপনারা মনে রাখবেন কত ভয়ঙ্কর আইন করেছে। মাছের মাথাটা হচ্ছে কে, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড।
অর্থাৎ আগামী দিনে আপনার ধর্মের কোনো আইডেন্টিটি থাকবে না। মুসলিমদের বিবাহের আলাদা পদ্ধতি আছে, আদিবাসীদের আলাদা পদ্ধতি আছে, রাজবংশীদের আলাদা পদ্ধতি আছে, হিন্দুদের আলাদা পদ্ধতি আছে, তপশিলীদের নানা রকম পদ্ধতি আছে, পাঞ্জাবিদের নানা রকম পদ্ধতি আছে, খ্রিস্টানদের নানা রকম পদ্ধতি আছে। সব কিন্তু কেড়ে নেবে, আপনাদের কোনো ঐতিহ্যও থাকবে না, কোনো অধিকারও থাকবে না। হোম মিনিস্টার তো বলেই গেছে, কি যেন উনি বললেন, বুনিয়াদপুরে মিটিং করতে গেছিলেন না বালুরঘাটে? বালুরঘাটে, বেলুরঘাট বলেছে, হ্যাঁ বেলুরঘাট বলেছে, বালুরঘাটকে, বেলুনের কথাটা মনে ছিল। যাই হোক, সেখানে করতে গিয়ে বলেছে সবাইকে লটকে দেবে। এরা হচ্ছে অত্যাচারী, স্বৈরাচারী, অনাচারী, ব্যভিচারী, দুরাচারী, অপচারী, ভ্রষ্টাচারী। सब समय बोलबेन घर घर में चोर शोर है, बीजेपी चोर है। घर घर में शोर है, बीजेपी चोर है। घर घर में शोर है, बीजेपी चोर है। और बोलबेन जनगणेर गर्जन, बीजेपी के विसर्जन। जनगणेर गर्जन, बीजेपी के विसर्जन। जनगणेर गर्जन, बीजेपी के विसर्जन। আপনাদের এখানে মনে রাখবেন আরো অনেক ইন্ডাস্ট্রি আসছে। টি ট্যুরিজম, চা বাগানের লোকেরা পাট্টা পাচ্ছে। আমরা 59টা চা বাগান খুলে দিয়েছি। 5 বিঘের ওপরে যারা চা চালাতো, চা বাগান, সেই চা পাতা কেনা বন্ধ করে দিয়েছিল 10 দিন আগে। 10 লক্ষ মজদুর বেকার হয়ে গিয়েছিল, আমি তাদেরটাও করে দিয়েছি। মনে রাখবেন, এরা মানুষের মুখ বন্ধ করতে চায়। একবার ইলেকশনের আগে এসে বলল না 5 बंद चा बागान हम खुलेंगे, कहा गया उसका बाद? শুনুন, এরা হচ্ছে ভোট পাখি। ভোট আসলে আসে, ভোট চলে গেলে চলে যায়। বুঝুন, এত মিথ্যেবাদীর দল আর বাংলাকে বদনাম করার দল। ব্যাঙ্গালোরে একটা ঘটনা ঘটলো, আর ওদের একটা ফোড়ে আছে, ফোড়ে সারাক্ষণ ফোড়ং কাটে। ফোড়েটা বলে দিল বেঙ্গল ইজ নট দ্য সেফেস্ট প্লেস। ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট। দ্বিতীয়ত, ওর বাড়ি কোথায়? কর্ণাটকায়। 2 ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল গদ্দারদের জায়গায়। আমাদের পুলিশ 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে। এটা হচ্ছে বেঙ্গল। মনে রাখবেন, সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া। ওদেরকে একজন রায়গঞ্জ থেকে এসে দাঁড়িয়েছেন, আমার কোনো আপত্তি নেই, যে কেউ দাঁড়াতে পারে। কেউ তো দিল্লি থেকে এসেও দাঁড়ায়, আমার কোনো যায় আসে না, শুধু ভোটের সময় দাঁড়ায়। কিন্তু আমাদের প্রার্থী ডক্টর নির্মল রায় ধূপগুড়িতে জিতিয়েছিলেন আপনারা, মহাকুমা চেয়েছেন, করে দিয়েছি। বানারহাট ক্রান্তি ব্লক চেয়েছিলেন, করে দিয়েছি। পেডং ব্লকও করে দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার নতুন জেলা করে দেওয়া হয়েছে। মিউনিসিপ্যালিটিও করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই মানুষটা জিতলে তাকে সুখে দুঃখে সবসময় সাথে পাবেন। এনার মাধ্যমে আমরা আপনার কাজটা করে দেব। ওনার মতো ভালো মানুষ হয় না। দ্বিতীয়ত, জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দুর্যোগে প্রধানমন্ত্রী এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, কই একবারও তো দুঃখীদের কথা বললেন না। একবারও তো বললেন না এই মানুষগুলো কেমন আছেন, কি খেয়ে আছেন। শুধু রাজনীতির কথা বলে গেলেন। আর আমরা পারমিশন চাইতে চাইতে, যেহেতু ইলেকশন চলছে 3 মাস ধরে, এখন কিছু করতে গেলেই পারমিশন চাই। বিজেপির বেলায় পারমিশন গ্রান্টেড, বিজেপির বেলায় বেল গ্রান্টেড, আর তৃণমূলের ব্যাপারে সব জেল গ্রান্টেড। আমি আপনাদের কাছে বলি, তা সত্ত্বেও যারা মারা গেছে তাদের সরকার প্রশাসন 1 লাখ টাকা করে দিয়েছে।
হয়তো এটা কিছুই নয়, না মারা গেলে আরও ভালো হতো। 3টি বাচ্চার অবস্থা খারাপ ছিল, আমরা মেডিকেল কলেজে সারিয়ে দিয়েছি। গৌতম অনেক থ্যাংক ইউ, সবাই মিলে করেছো। আমরা নিজেরা প্রায় 156 জনের ট্রিটমেন্ট করেছি এবং তার মধ্যে যারা বেশি ইনজিওর ছিল তাদেরও 50,000 টাকা করে দেওয়া হয়েছে। আর যাদের বাড়িঘর ভেঙে গেছে আমি টিম পাঠিয়েছি, ইম্পর্টেন্ট টিম, কারণ সার্ভে ওয়ার্কটা যারা করছিল তারা মন দিয়ে করেনি, নতুন করে সার্ভে করা হচ্ছে। যার বাড়ি একদম ভেঙে গেছে প্রশাসন তাকে 2টো কিস্তিতে 1,20,000 দেবে, বাংলার বাড়ির প্রকল্পে যেটা দেয়া হয়। অনেককে ইতিমধ্যে 20,000 যারা পেয়ে গেছেন তারা 40 পাবেন, প্রশাসন দেবে। আর যেই আপনার এই কিস্তির কাজটা কমপ্লিট হবে আর একটা কিস্তি 60,000 পাবেন, অর্থাৎ মোট পাবেন 1,20,000 টাকা। ময়নাগুড়ি, জলপাইগুড়ি বা কুচবিহারের যে অংশে মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা শস্য যদি নষ্ট হয়ে যায় তাও আমরা সাহায্য করি, একটা মানুষ বাইরে মরে গেলে তাও আমরা সাহায্য করি, চাষিদের ধান সব আমরা কিনে নিই। আর কি করতে পারি বলুন তো? আর কি করতে পারি? নিজের জীবনটা দিয়ে দেওয়া ছাড়া বাকি আছে কিছু করতে? সবটাই করি কারণ আপনাদের আমি ভালোবাসি। আমার কোনো নিজস্ব পরিবার নেই, আপনার আমার পরিবার। আপনাদের মুখ দেখে আমার সকাল হয়, আমার দুপুর হয়, আমার রাত হয়। তাই সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। নেপালিদের অনেক শুভকামনা। আমার বিহু থেকে শুরু করে, বড়ো থেকে শুরু করে, ভূমিজ থেকে শুরু করে, কুর্মি থেকে শুরু করে, ভাওয়াই থেকে শুরু করে, মতুয়া থেকে শুরু করে, আর কি আছে রে, মেরি থেকে শুরু করে, সাদ্রি থেকে শুরু করে, রাভা থেকে শুরু করে, টোটো থেকে শুরু করে, এমনকি সবাইকেই আমার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার দেখা হবে চৈত্র সংক্রান্তিতে। এই বছরে শপথ নিন, বিজেপিকে বিসর্জন দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জোহার, নমস্তে, দণ্ডবতে। খেলা হবে, ইন্দ্রনীল ডাকো, খেলা হবে, খেলা হবে, জিততে হবে। আর বিজেপিকে ভোটটা দয়া করে দেবেন না। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএমকে লড়ছে। আমরা যত বেশি সিট নিয়ে যাব বাংলার ভালো হবে, আপনাদের ভালো হবে, আমাদের টাকা আমরা ছিনিয়ে আনতে পারবো, মানুষের জন্য কাজ করতে পারবো। এই সাহায্যটুকু কি আমার মা ভাই বোনেরা করবেন না? আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম, ভেবে দেখুন, ভাবুন। লক্ষ্মীর ভাতা যারা 500 টাকা পেতেন 1,000 টাকা হয়ে গেছে, যারা 1,000 টাকা পেতেন 1,200 টাকা হয়ে গেছে, আর যাদের 60 বছর বয়স হয়ে গেছিল তারাও সারা জীবন পাবেন। আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার কোনো দিন বন্ধ হবে না, মনে রাখবেন, পুরো সারা জীবন চলবে। ICDS এর মাইনে বাড়ানো হয়েছে। আশাকর্মীদের অনেক কাজ করে ওরা, ভিআরপি থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, সিভিক পুলিশ থেকে শুরু করে, গ্রিন পুলিশ থেকে শুরু করে 4% পে কমিশনের টাকা আবার দেওয়া হচ্ছে, আগে 4% দেওয়া হয়েছে। এরকম প্রচুর কাজ, এমনকি মিড ডে যারা রান্না করে আগেও 500 টাকা বাড়ানো হয়েছিল, এবারেও 500 টাকা বাড়ানো হয়েছে। সুতরাং যা ক্ষমতা আপনাদের জন্য, আমার যতটুকু ক্ষমতা, কেন্দ্র টাকা দেয় না, দিচ্ছে না, আমাদের টাকা নিয়ে যাচ্ছে কেড়ে। তা সত্ত্বেও মনে রাখবেন, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, এর বেশি আর সাধ্য নাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন এবার বাংলার প্রখ্যাত শিল্পী ইন্দ্রনীল গান গাইবে আমার সকল ভাই বোনেদের সাথে সাথে। যারা
এ পাশে দাঁড়িয়ে আছে হলুদ কাপড় পরে, এসো। হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপটাকেও ডাকো, এরা দাঁড়িয়ে আছে নিচে। এই তোমরাও এসো। চলে এসো, চলে এসো। শুভ নববর্ষের আগে শুভ সূচনা করে যাই। মা বোনেদেরও কিন্তু গলা মেলাতে হবে। আমিও কিন্তু ওদের সাথে পায়ে পা দেবো, তাল দেবো। ইন্দ্রনীল গাইবে, যারা গান জানেন তারা গাইবেন। যারা গান জানেন না তারা তাল দেবেন। আরে হোক না একটু জোরে হাততালি। 1 2 3 4 1 2 3 সোনার কামনা। আগারা করলি পিন্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন। পিন্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন। নিংটি ইঁদুরে ঢোল কাটে, হে নিংটি ইঁদুরে ঢোল কাটে। ও কাটে রে বতারে পীড়িতের ফুল ফুটে, আরে বতারে পীড়িতের ফুল ফুটে। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। আবে তপা, আবে তপা এইটি পাহাগাড়া করলি। আবে তপা, আবে তপা এইটি পাহাগাড়া করলি। আমার বধুরা ইতকানা বাড়ির পাশে আনা গোনা। আমার বধুরা ইতকানা বাড়ির পাশে আনা গোনা। ইঁদুরে ঢোল কাটে, আরে নিংটে ইঁদুরে ঢোল কাটে। ও কাটে রে বতারে পীড়িতের ফুল ফুটে, আরে বতারে পীড়িতের ফুল ফুটে। আরে পিন্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন। পিন্ডারে পলাশের বন, পালাবো পালাবো মন। নিংটি ইঁদুরে ঢোল কাটে, আরে নিংটি ইঁদুরে ঢোল কাটে। ও কাটে রে বতারে পীড়িতের ফুল ফুটে, আরে বতারে পীড়িতের ফুল ফুটে। আরে বতারে পীড়িতের ফুল ফুটে, আরে বতারে পীড়িতের ফুল ফুটে। জয় বাংলা, 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 জয় বাংলা। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ভোট দিচ্ছেন কোন কানে, ভোট দিচ্ছেন কোন কানে? সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, নিজের ভোট নিজে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম। ইনশাল্লাহ জয় জোহার, দণ্ডবতে নমস্তে। तपाईहरू
रामछो, बहुत बहुत बधाई हो। मैं हिंदी भाषियों को भी कहेंगे, यही आपका घर है, आप इधर में रहते हो, इधर में ही बिजनेस करते हो, इधर में ही खाना वाना खाते हो, आप लोग हमारे घर का नागरिक हो। आप भी मेहरबानी करके दिल्ली का बात सुन के नहीं, लेकिन जिधर में रहते हो उसको मोहब्बत करो। अब मोहब्बत करते हैं, उसको प्यार करो, रिश्ता करो। जावार समय बोली राही गुलशन तो फूल खिलेंगे, राही गुलशन तो जोड़ा फूल खिलेंगे, और राही जिंदगी तो फिर मिलेंगे। अनेक अनेक धन्यवाद, नमस्कार, थैंक यू।